আচ্ছা, যে মঙ্গলকোট.com নামে এক নিউজ পোর্টালের বিরুদ্ধে যে মানহানি মামলা হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে এগুলো কিছু বলেন। দেখুন, যে মানহানির মামলাটা হয়েছিল, এটা এক তো অ্যাকচুয়ালি মামলাটা হয় না ওরকমভাবে, মেনটেনেবল নয়। কারণ মানহানি বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে ডিফামেশন। যে মামলাটি ফাইল করা হয়েছিল সেটা অ্যাকচুয়ালি একটা এফআইআর রেজিস্টার করা হয়েছিল লোয়ার কোর্টে। এবার ইউজুয়ালি ডিফামেশনের এগেনস্টে এরমভাবে এফআইআর লজ করা যায় না। তো সে সমস্ত পয়েন্ট এখানে মহামান্য আদালতে তোলা হয়েছিল এবং বিভিন্ন জাজমেন্টও সাইট করা হয়েছিল একাধিক, কি কখন কখন একজন নিউজ পোর্টাল বা এডিটর অফ এনি চ্যানেল বা মালিক কোনো নিউজ পোর্টালের বা কোনো নিউজ এজেন্সির কখন কখন কীভাবে রেসপন্সিবল হবে তার একটা প্রপার গাইডলাইন আছে। ইনফ্যাক্ট প্রেস কাউন্সিল অ্যাক্ট আছে, সেখানেও যদি কারোর কোনো সমস্যা থাকে সেখানেও কমপ্লেন করতে পারে। বাট এক্ষেত্রে যে অল্টারনেটিভ রেমিডি আছে, রেমিডি ইউজ না করে ডাইরেক্ট থানায় কমপ্লেন করা হয়েছিল এবং থানাতেও অদ্ভুতভাবে এক্সেসিভ প্রোঅ্যাক্টিভলি কাজ করে একটা এফআইআর রেজিস্টার করে দিয়েছিল, তার এগেনস্টে চার্জশিটও ফাইল হয়ে গেছিলো। তো সে সমস্ত কিছু মহামান্য আদালতে আজ কোয়াশ হয়ে গেল। সুতরাং যা যা প্রসিডিংস ছিল এই মঙ্গলকোট.com তথা তার যিনি কর্ণধার আছেন মোল্লা জসিমউদ্দিন, ওনার নামে যা যা এফআইআর করা হয়েছিল সেগুলো সমস্তই কোয়াশ হয়ে গেল বা তার আর কোনো অস্তিত্ব রইল না। সুতরাং যা প্রসিডিং লোয়ার কোর্টে যেটা পেন্ডিং বা চলছে সেগুলো আর এখন কোনো বৈধতা রইল না। আমরা সাধারণত জানি যে কোনো খবর যখন প্রকাশ হয়, খবরে যদি কোনো জায়গায় ভুল থাকে তাহলে প্রথম আপনার চিঠি লিখে সংশোধনের জন্য জানাতে হয়, তারপর আইনজীবীর লিগাল নোটিশ পাঠাতে হয়, তারপর প্রেস কাউন্সিলের কাছে লিখিত অভিযোগ করতে হয়, তারপর তো ধরুন মামলা হয় কোনো খবর সংক্রান্ত। এক্ষেত্রে তো সরাসরি মামলা রেজিস্টার হয় এবং সেক্ষেত্রে হাইকোর্টের ওই রায়ে তো মানে বলা হয়েছে এইভাবে তো সরাসরি মামলা মানে গ্রহণযোগ্যতা নিয়েও বিভিন্ন প্রশ্ন উঠেছে। দেখুন, ওনারা যে কমপ্লেনটা করেছে, কমপ্লেন্টের বেসিক ফান্ডামেন্টাল জায়গাগুলো হচ্ছে ওনাদের বক্তব্য হচ্ছে ডিফামেশন, মানে মানহানি করেছেন। এবার মানহানি করেছেন এটা হচ্ছে একটা পার্ট, আর তার এগেনস্টে এফআইআর রেজিস্টার করে হয়েছে যে কোনো আউটরেজিং, মানে কোনো একটা সোসাইটির ভিতরে কোনো ক্লাসের মাঝখানে কোনো আনরেস্ট হচ্ছে সেগুলো। তো এইগুলো কখনোই টেনেবল দিস আর নট টেনেবল ইন ল। সেই জন্যই মহামান্য আদালতে খারিজ করে দেওয়া হয়েছে মামলাটি। এবার ব্যাপারটা আছে যে প্রেস কাউন্সিল অ্যাক্ট একটা সম্পূর্ণ আলাদা অ্যাক্ট, সেখানে নন অবস্ট্যান্টিভ ক্লজ আছে। তো সুতরাং যদি কারোর কোনো গ্রিভান্স থাকে কোনো জার্নালিস্ট বা জার্নালিজমের ওপরে, বা যদি কারোর মনে হয় যে কোনো নিউজ ফেক, তখন তার স্পেসিফিক ফোরাম আছে। আর হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট প্রথম থেকেই খুব স্পেসিফিক কি যদি কোনো অল্টারনেটিভ রেমিডি থাকে তো হাইকোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্ট মহামান্য আদালত সবসময়তেই প্রাধান্য দেবে অল্টারনেটিভ রেমিডি ঘুরে আসার জন্য। কারণ আননেসেসারিলি হাইকোর্টে মামলা ফাইল করার তো কোনো মানে হয় না। তাই জন্য মানে সমস্ত কোর্টই প্রেফারেন্স দেয় যে যদি কোনো অল্টারনেটিভ রেমিডি থাকে তো সেই অল্টারনেটিভ রেমিডি এক্সস্ট করে তারপরে কোর্টে আসার। তো সেক্ষেত্রে যে রিট পিটিশন আগে 2006 সালে একটা ফাইল করা হয়েছিল সিমিলার কেসেই, যেখানে জার্নালিস্টের বা কোনো রিপোর্টার এগেনস্টে গ্রিভান্স ছিল, তখন রিট পিটিশনও সেটা ডিসমিস হয়ে যায় এই বলেই কি দেয়ার ইজ অল্টারনেটিভ রেমিডি, সেটা হচ্ছে প্রেস কাউন্সিল। তো আমাদের এই যে মামলাটা আছে এই মামলার ক্ষেত্রেও সিমিলার সিচুয়েশান। ওইটা তো অলরেডি একটা স্পেসিফিক ফোরাম রয়েছে যেখানে যদি কারোর কোনো গ্রিভান্স থাকে সেখানে করতে পারতো। সেখানে না গিয়ে ডাইরেক্টলি থানায় একটি কমপ্লেন দেওয়া হয়েছে এবং কমপ্লেনটারও ভেতরে সেই ইনগ্রিডিয়েন্টস নেই, তার বেসিসে এফআইআর রেজিস্টার হয়েছে। তো সেগুলো সমস্ত বিবেচনা করে পুরো ম্যাটারটাই সেটিসফাইড হয়ে গেছে। আপনার নামও পরিচয়? ডক্টর সিদ্ধার্থ গোস্বামী, আইনজীবী। বলছি, এই ক্ষেত্রে কি পরবর্তীতে তার বিরুদ্ধে মানহানি মামলা করা যায়? মানে এই যে একজন সাংবাদিককে হ্যারাসমেন্ট করা একটা সংবাদ মাধ্যম, মানে যেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাকে নানানভাবে কোর্টে ছোটা, পুলিশ থানায় ছোটা, এইভাবে যে তাকে মেলাইন করা, এই যে চেষ্টা, এই চেষ্টার জন্য কি এই পরবর্তীতে কি মানহানি মামলা করা যেতে পারে? শুনুন, মানহানির কিছু ইনগ্রিডিয়েন্টস থাকে, মানহানি ওরমভাবে করা যায় না, ঠিক আছে? এটাকে পাবলিশ হতে হবে। উনি কোথায় পাবলিশ করেছেন? উনি কি কোথাও পাবলিশ করেছেন? উনি কি আপনার মানে কোথাও ছাপিয়েছেন
যে মোল্লা জসিমউদ্দিন এই করেছে, তাহলে সেটাকে মানানি হয়। মানানি ওরমভাবে হয় না। যেটা হয় সেটা হচ্ছে ম্যালিশিয়াস প্রসিকিউশন হতেই পারে, কারোর এগেনস্টে যদি কেউ মিথ্যে মামলা রুজু করে তো সেটাতে ম্যালিশিয়াস প্রসিকিউশন হয়। তো সেক্ষেত্রে ম্যালিশিয়াস প্রসিকিউশনে যা যা প্রসিডিং সেটা হতেই পারে। মানে এই যে দীর্ঘদিন ওনাকে ছোটাছুটি করলো, হ্যাঁ, ম্যালিশিয়াস প্রসিকিউশন সেটা আপনার ভারতীয় যে আমাদের আইন আছে সেখানে পরিষ্কারভাবে লেখা আছে ম্যালিশিয়াস প্রসিকিউশন কীভাবে মামলা ফাইল করতে হয়, সেই অনুযায়ী মামলা ফাইল হবে, তার কম্পেনসেশনও পাবেন উনি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।